পুলিশরা এখন ভয় পাচ্ছে, কেন পাচ্ছে? কিন্তু এমন কি হয়েছে স্টুডেন্টরা আবার ওদের গায়ে হাত তুলেছে? এমন কিন্তু ঘটেনি, নিশ্চয়ই ঘটেনি, আমি যতদূর জানি ঘটেনি। তাহলে কেন ওরা ভয় পাচ্ছে? ঠিক আমার মনে হয় পুলিশদেরও এই বিশ্বাসটা জনগণের প্রতি রাখা উচিত যে আমরা এখনও ওদেরকে বিশ্বাস করি, করতে চাই, যে দিন শেষে পুলিশ প্রশাসনটা আমাদের বন্ধু। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, করতে চাই, যাতে এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। সো আমি ব্যক্তিগতভাবে এটা বারবার বলি, আপনারাও আপনাদের অনেস্টিটা দেখান প্লিজ, না হলে কিন্তু আবারও হিস্ট্রি রিপিট হবে। আমি পয়লা আগস্টে বলেছি হিস্ট্রি কিন্তু রিপিট হয়, হিস্ট্রি কিন্তু রিপিট হয়েছে। সো পুলিশ প্রশাসনকেও বলছি, আপনারা এই দেশের জন্য অনেক পরিশ্রম করেন, রাস্তায় সারাদিন থাকেন গরমে কষ্টে, এটা এত মোটা ইউনিফর্ম পরে এত কষ্ট করেন আপনারা, আমি আপনাকে ব্যক্তিগতভাবে স্যালুট দেই। কিন্তু আপনারা না একটু জাস্ট বুঝে শুনে কাজ করবেন, যে কোন জায়গাটা আপনাদের কঠিন হতে হবে, কোন জায়গাটা হতে হবে না। শুধু শুধু অর্ডার আসলেই এমনি গুলি মারবেন, বেতের বাড়ি দেবেন, এগুলো করবেন না। বুঝে শুনে আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনাদেরকে আমরা দিন শেষে ভালোবাসি। বিষয়টা নিয়ে দেখেন, আপনার এই কথাটা মোটামুটি যৌক্তিক, আমি বলবো না পুরোটা যৌক্তিক। যেই ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে পুলিশের প্রতি মানুষের আস্থা চলে গেছে, রাইট? এখন আপনার প্রতি যদি আমার আস্থা চলে যায় বা আমার প্রতি আপনার আস্থা চলে যায়, তাহলে আমাকে কি করতে হবে? আস্থা অর্জন করতে হবে। আপনার মস্তিষ্ক থেকে সেই জিনিসটাকে দূর করানোর জন্য আমাকে যথেষ্ট সহানুভূতিশীল, যথেষ্ট আন্তরিক প্রফেশনালিজম তৈরি করতে হবে, যাতে করে আপনার আস্তে আস্তে করে আমার প্রতি বা আমার আপনার প্রতি আস্থাটা তৈরি হয়। সেটার জন্য সর্বপ্রথমে আপনাকে আমার সময় দিতে হবে। গত সপ্তাহে আপনার আমার প্রতি আস্থা চলে গেছে, আপনি এই সপ্তাহে এসে ভাবতেছেন যে আমার প্রতি কেন আস্থা আসতেছে না। বিষয়টা কি সেরকম হলে হবে বলেন? এত ম্যাসিভ ঘটনা ঘটেছে, একটা বন্ধু তাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই অবস্থায় গুলি করা হয়েছে, জানালার কার্নিশে যে লুকানোর পরে তাকে গুলি করা হয়েছে, তারপরও আপনি বলতেছেন 1 মাসের মাথায় আস্থা ফিরে আসতে। তো এই জিনিসটার জন্য তো সময় দিতে হবে আপনাকে। আপনি যেই দায়িত্বে আবার পুনর্বহাল হয়েছেন, পুলিশ তো এখন আবার রাজপথে নেমেছে, তার অবস্থানে ফিরে এসেছে, রাইট? যেমন মাঝখানে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব করেছিল স্টুডেন্টরা, তখন ওরা ছিল না। আচ্ছা, এখন ট্রাফিক সিস্টেম ফিরে এসেছে। এখন ট্রাফিক সিস্টেম ফিরে আসার পর পুলিশ যদি চিন্তা করে ওই আমলে আমি ঘুষ খেয়ে আমার পকেট ভারী করেছি, এখন পাচ্ছি না, তাহলে তার দায়িত্বের ব্যাঘাত ঘটবে, তাহলে সে স্বচ্ছতা রইল না। তাহলে সে যদি বলে এখনও আমি আস্থা ফিরে পাইনি, তাহলে তো প্রশ্নবিদ্ধ হবে। সততা নিজের মধ্যে তৈরি করেন, সততা অপোজিট পার্সনদের থেকেও সততা তৈরি হয়ে যাবে। বিশ্বাসটা এমন একটা জিনিস, একবার চলে গেলে সেটা ফেরত পাওয়া খুবই কষ্ট। সেটার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে বুঝাতে হবে আমি আপনাদের জন্য এই ইউনিফর্মটা পরে আপনাদের সেবক হিসাবে এসেছি, শাসক হিসাবে বা শোষক হিসাবে আসেনি। তো এই শুধু এই বিষয়গুলোকে আসলে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোকে বারবার না বলে প্রত্যেকের দায়িত্ব থাকে। যেমন আপনি একটা দায়িত্ব পালন করছেন, একটা প্রেস থেকে এসেছেন বা একটা অনলাইন টেলিভিশন থেকে এসেছেন, আপনার যে দায়িত্বটা হচ্ছে যে আপনি প্রপার কথাটা, ইনফরমেশনটা তুলে ধরার জন্য, রাইট? এখন আপনি এটা না তুলে যদি অন্য কিছু তুলে ধরেন, তাহলে আপনার দায়িত্বের মধ্যে ঘাটতি আছে। আবার আমারও তো একটা দায়িত্ব আছে যে আমি আসলে কী চাই সেটা প্রপার যদি না বলতে পারি, তাহলে মিসকমিউনিকেশন হবে, ধূম্রজাল সৃষ্টি হবে, সেটা হতে দেওয়া যাবে না। ধৈর্য ধরেন, তবে গঠনমূলক কথাগুলো বলি আমরা। কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, যেমন বললেন যে আমার প্রশ্ন প্রশাসনের প্রতি, তারা কেন ভয় পাচ্ছে? অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে দেখুন আসলে সকল পুলিশ তো অন্যায় করেনি, মুষ্টিমেয় কিছু পুলিশ অন্যায় করেছে, সেই জন্য তো সবাই এটার জন্য ভুক্তভোগী হবে না। এই আর হচ্ছে যে পুলিশের পক্ষে যেটা কেউ কথা বলছে না, এই বিষয়টা নিয়েই মানে পুলিশদের একটাই যে আসলে আমাদের পক্ষে কেউ বলছে না, আমরা সবাই তো আর অন্যায় করিনি। আজকে আমি এক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, সে আমাকে বলেছে যে আসলে কোনো মিডিয়া আমাদের পক্ষে একটু বলছে না। পুলিশ হচ্ছে দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক অঙ্গ, প্রশাসনিক অঙ্গ, তো সেই ক্ষেত্রে পুলিশের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন না করে, তাহলে কিন্তু দেশে রাজনৈতিক একটা বা সামাজিক একটা বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য আর কি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কি এটা নিয়ে কোনো কাজ করবেন কিনা? আমি এটা শেষ করি উত্তরটা, আমি ওনার উত্তরটা শেষ করি। দেখেন, আমরা না, কেউই বলছে না, কোনো স্টুডেন্টও বলে না যে প্রত্যেকটা পুলিশ খারাপ। একটা প্রশাসনে সবাই খারাপ হতে পারে না। তারা তাদের দায়িত্ব পালন করতে যে কখনো ভায়োলেন্ট হয়েছে এবং তাদের প্রতি প্রেশার ছিল,
কেউ কেউ ব্যক্তিগত ক্রোধ থেকেও করেছে, কেউ কেউ প্রেশারাইজ হয়ে করেছে, বাট কাজটা তো খারাপ ছিল। একটা ইউনিফর্ম যখন পরা হয় তখন ওই কমিউনিটিটাকেই সবাই বিলিভ করে যে এই ইউনিফর্মধারী এই প্রফেশনাল লোকজনগুলো এরকম ছিল। তো এটা একটা মাইন্ডসেট। তো আমি যেটা শুরুতেই বললাম যে দুই পক্ষের প্রতি বিশ্বাস থাকতে হবে। স্টুডেন্টদেরও বলি বা জনগণেরও বলি যে ওরা আসলে আমাদের বন্ধু। ওই সময় এক ধরনের সিচুয়েশন ওরা ক্ষমতার অপব্যবহার করেছে, এখন নিশ্চয়ই সেটা করবে না, সেই বিশ্বাসটা রাখা